গোলকগঞ্জৰ কঁঠালতলীত বুৱাৰীৰ ৰহস্যজনক মৃত্যু। স্বামীৰ পৰিয়ালে শাৰীৰিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ মহিলাগৰাকীক। অভিযোগ অনুসৰি সুদগুমা আৰক্ষী চকীৰ অন্তৰ্গত কঁঠালতলী গাঁৱৰ জব্বাৰ আলীয়ে প্ৰায় 2 বছৰৰ আগতে বিয়া কৰাইছিল পশ্চিমবংগৰ চিলাখানাৰ মহিলাগৰাকীক। বিয়াৰ পাছৰে পৰা পৰিয়ালৰ লোকে নিৰ্যাতন চলোৱাৰ উপৰিও কন্যা সন্তান জন্ম দিয়াৰ পাছৰে পৰা দুগুণে বৃদ্ধি পাইছিল মহিলাগৰাকীক নিৰ্যাতনৰ মাত্ৰা। অৱশেষত ৰহস্যজনকভাৱে মৃত্যু হ'ল বোৱাৰীগৰাকীৰ। পিতৃ পৰিয়ালৰ অভিযোগ বিদ্যুতৰ শ্বৰ্ট লগাই বোৱাৰীগৰাকীক হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়া হৈছে। ইতিমধ্যে গোলকগঞ্জৰ সুদগুমা আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে পিতৃ পৰিয়ালে। ফোন যায় যে আপনার ভাস্তি মারা গেছে। কেন মারা গেছে? ফাঁস দিয়েছিল। আমরা এসে দেখি হালাগড় হসপিটালে এসে দেখি যে হসপিটালে ভাস্তি আছে, অন্য কোনো লোক নেই। এখানে এসে যেটা আমরা চোখে নজরে দেখলাম সে মুখের এইসব জায়গায় ফুলে গেছে। এখানে কোনো দাগও আছে, এখানে কোনো কি শক্ত কিছু একটা কিছু দেওয়া হয়েছিল ইলেকট্রিক শক্ত কিছু দেওয়া হয়েছে, তার দাগও আছে। আমরা এরপরে বাড়ি যাই, বাড়িতে কিন্তু বাড়িতে কোনো লোক নেই। যে ঘরটাতে বলছে যে এই ঘরে ফাঁসি দিয়েছিল সে ঘর আমরা ঢুকতে পারি না, তালা দেওয়া, ঘরটা তালা দেওয়া ঢুকতে দেয়নি। যাই হোক, পরে কথা কাটাকাটি হওয়ার পর ঘরটা খুলছে, খোলার পরে দেখলাম আমরা 2টা তার ছেঁড়া পড়ে আছে, ইলেকট্রিক তার 2টো ছেঁড়া আছে। তারপর আমরা বললাম যে যাই হোক যেটা আমার হয়েছে, আপনারা তো বিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটু আসেন, ছেলেটা মারা গেছে, কোথায় নিয়ে যাবো আমরা কিছু জানি না। তারপরে ওরা একটা লোক আসলো না। তারপরে আমরা এখান থেকে তারপরে থানা থেকে পুলিশ এসে নিয়ে গেল, পোস্টমর্টমে পাঠাইলো। অ্যাকচুয়ালি হচ্ছে ওকে হ্যাঁ ওকে অত্যাচার করে মারছে। মানে মৃত ব্যক্তিজনী চাই মোৰ অলপ সন্দেহ হ'ল যে এইটো কিবা পৰিকল্পিত মাৰ্ডাৰ নেকি। তাৰমানে গালৰ সোঁফালে ডাঙৰকৈ এটা ইলেক্ট্ৰিক শ্বক এনেকুৱা অনুভৱ হয় মোৰ, আৰু ঘুচা ঘুচি মাৰিছে নেকি পিছফালে মূৰত, এনেকুৱা এটা সন্দেহ হয়। গোলকগঞ্জৰ পৰা জগবন্ধু দাসৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰি আহিলে ঘৰখন